আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের টার্গেট হলো আইভি শেখা ভালো মতো, আর সোর্স ট্রান্সফরমেশনটা একটু দেখা। কারণ আমাদের মোটামুটি মিড এর আগে যেহেতু নোডাল মেশ কমপ্লিট হয়ে গেছে, আমাদের মোটামুটি সোর্স ট্রান্সফরমেশনে কিছু আইডিয়া আছে, বাট আমরা ট্রাই করব যে সোর্স ট্রান্সফরমেশনের ভিডিওটাও দেয়া, যাতে সোর্স ট্রান্সফরমেশনের বেসিকটা ক্লিয়ার থাকে। আর সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারলে আইভি অনেকটা সহজ হয়ে যায়। এই কারণে আমাদের মেইন টার্গেট থাকবে বেসিকলি আগে সোর্স ট্রান্সফরমেশনটা শেখা। এছাড়া নোড আর মেশ অ্যানালাইসিসও অ্যাপ্লাই করা যায়, বাট সোর্স ট্রান্সফরমেশন জানা থাকলে আইভির ম্যাথ গুলো অনেক ইজি হয়ে যায়। সো আমরা প্রথমে একটু আসি যে আইভির কাজটা কি, বাট বা আইভি আসলে কি করে, বা আমরা আইভি থেকে কি জানতে চাই, এরকম টার্গেটটা আগে বোঝার ট্রাই করি। সো আইভি যে কাজটা করে, বা আমাদের আইভি রিলেশনশিপ আমাদের যে কারণে জানা লাগে, সাপোজ এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে অনেক সার্কিট আছে। সাপোজ এরকম একটা সার্কিট আছে। এখন এই দুইটা টার্মিনালে, এই যে এইখানকার যে দুইটা টার্মিনাল আছে, যেটা আমরা এখানে দেখতেছি, এই দুইটা টার্মিনালে আমাদেরকে, আমরা যদি কোনো একটা লোড লাগাই, তার মানে একটা রেজিস্ট্যান্স বা যে কোনো একটা লোড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর যদি লাগাই, তাহলে সে কিরকম আচরণ করবে। বা আমরা যদি এখানে একটা লোড লাগাই ফেলছি, এখন যদি ভোল্টেজটা বাড়াই, এখানে একটা লোড সাপোজ লাগাইছি, এই বক্সের ভিতরে কিছু সার্কিটরি আছে, এখন যদি এই দুইটা টার্মিনালে আমরা একটা লোড লাগাই, সেই ক্ষেত্রে ভোল্টেজ যদি বাড়াই, সে কারেন্ট কতটুকু দিবে, বা কারেন্ট যদি চেঞ্জ হয় সেটার সাথে ভোল্টেজের কিরকম চেঞ্জ হবে। তার মানে একটা বক্সের ভিতরে অনেকগুলো সার্কিট আছে, সেই সার্কিটরির দুইটা টার্মিনালে ভোল্টেজের সাথে আই এর যে চেঞ্জ, সেই চেঞ্জটা জানার উদ্দেশ্য হলো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করবে। সো এখন আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হলো সাপোজ এরকম একটা সার্কিট আছে, এটাই আমাদের খুবই পপুলার দুইটা সার্কিট হবে সামনে। এরকম একটা সার্কিট আছে, এইটাই আমাদের বক্সের ভিতরে এই ছোট সার্কিটটাই আছে। তো আমাদের যেই সার্কিটই থাকুক, আমরা চাই যে এই দুইটা টার্মিনালের অ্যাক্রসে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করা। সো যেই দুইটা টার্মিনালের অ্যাক্রসে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলবে, সেই দুইটা টার্মিনালে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ধরে নিব। ভেরিয়েবল চিন্তা করা লাগবে না, এটা একটা ভি ভোল্টেজ সোর্স, এভাবে চিন্তা করলেই হবে। আর কিছু বলে দেয়া না থাকলে আমরা ধরে নিব যে এই ভোল্টেজ সোর্সের প্লাস এইটা মাইনাস এইটা, আর প্লাস থেকে এরকম একটা কারেন্ট বের হচ্ছে যেটা আই। এখন আমাদের টার্গেট হলো যে যেই সার্কিটই দেয়া থাকুক, সেই সার্কিটের এই আই আর ভি এর মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করা ট্রাই করা। এখন আমরা যদি এই সার্কিটে দেখি, তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে ভি মাইনাস 20/40 ইজ ইকুয়াল টু আই, বা আই ইজ ইকুয়াল টু v/40 মাইনাস 0.5। এরকম একটা রিলেশনশিপ পাচ্ছি। বেশ ক্লিয়ারলি আই এর সাথে ভি এর একটা ইকুয়েশন আসবে। সো এই ইকুয়েশনটাকেই আমরা রিলেশনশিপ বলতেছি। এখন আমরা যদি আরেকটা সার্কিট দেখি, যেটা দেখতে এরকম, এখনো যদি আমাদেরকে বলে এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে, আমরা আবারও এই একই কাজটাই করব। এরকম একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স ভি ধরে নিব, আর সেখানকার প্লাস থেকে একটা কারেন্ট বের হচ্ছে, সেটা চিন্তা করে নিব। এখন আমরা যদি এইখানে এই পয়েন্টটাতে একটা নোডাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা লিখতে পারি না এরকম যে 0.5 ঢুকতেছে, আই ঢুকতেছে, আর v/40 বের হয়ে যাচ্ছে। বা আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু v/40 মাইনাস 0.5। আমরা দেখতেছি এই যে এই সার্কিটটা, যে একটা 20 ভোল্টের সাথে একটা 40 ওহম সিরিজে থাকা, অথবা একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকা, দুইটা একই একই রিলেশনশিপ আমাদেরকে দিচ্ছে। সো এই দুইটা সার্কিটকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সার্কিট। এই দুইটা সার্কিট, সো এই দুইটা সার্কিটের যে ইকুইভ্যালেন্ট দুইটা সার্কিট, এই দুইটা সার্কিটের খুব সুন্দর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। খেয়াল করলেই দেখা যাবে যে তাদের যে রেজিস্ট্যান্স দুইটা,
দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিটে তাদের রেজিস্ট্যান্স দুইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট চেঞ্জ হচ্ছে হলো ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ভ্যালু। সো আমরা যদি ভোল্টেজ সোর্সের এইটা থেকে কারেন্ট সোর্সের এই পেয়ারে যাওয়া ট্রাই করি, চিন্তা করে দেখেন যে এই 20/40 এটা করলেই কিন্তু 0.5 হয়ে যাচ্ছে। এই বেসিকটা আমাদের আসতেছে ভি ইজ ইকুয়াল টু আই আর থেকে। সো আমরা যদি আই এর ভ্যালুটা জানতে চাই, তার মানে কারেন্ট সোর্সের দিকে জানতে চাই, আমাদের দরকার হলো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর করা। এই যে এটা হলো ভি আর এটা হলো আর, করলে আমরা কারেন্ট সোর্সের ভ্যালু 0.5 এম্পিয়ার এটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি উল্টা দিকে যেতে চাই, তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে আই এর ভ্যালু 0.5, আর এর ভ্যালু 40। তার মানে এটা পাচ্ছি আমরা 20 ভোল্ট। তার মানে আমাদের যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা সেটা পাচ্ছি আমরা 20 ভোল্ট। এখন এই যে ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে এইটা, অথবা একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে, এইটাকে আমরা ইন্টারচেঞ্জ করে করে লিখতে পারবো যখন যেভাবে সুবিধা হয়। সো আমরা যদি সোর্স ট্রান্সফরমেশনের কিছু ম্যাথ দেখি, ঠিক আছে, এই প্রথম ম্যাথটা করে দেয়া আমরা, দরকার হলে এই ম্যাথ থেকেই শুরু করি। আমাদের টার্গেট হলো এইটাকে একটা সিঙ্গেল লুপে কনভার্ট করা। নর্মালি সব সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথেই এই জিনিসটা মেনশন করা থাকে যে আমরা এই যে কোনো বড় একটা সার্কিট আছে সেই সার্কিটটাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে ছোট বানানোর ট্রাই করব। ছোট হয়ে গেলেই সেখানে আমরা নোডাল অ্যানালাইসিস না করে বা এত বড় বড় ইকুয়েশন সলভ না করে আমরা ট্রাই করবো যে ভোল্টেজ ডিভাইডার বা কারেন্ট ডিভাইডার দিয়ে যাতে ম্যাথটা হয়ে যায়, এরকম কিছু একটা করার ট্রাই করবো। এইখানে খেয়াল করতে হবে আমাদের সোর্স ট্রান্সফরমেশন পেয়ারটা কিন্তু ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আর কারেন্ট সোর্সের সাথে প্যারালালি, এরকম কোনো পেয়ার আমাদের খুঁজে বের করতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের যদি কোনো কিছু বের করতে বলে যেমন আই নট, এই আই নটটা বের করার টাইমে আমরা কিন্তু আই নটকে কখনোই টাচ করবো না। তার মানে এখানে কিন্তু এই 3 এম্পিয়ার এই কারেন্ট সোর্সটার সাথে এই 7 ওহমটা কিন্তু প্যারালালি আছে। তার মানে এরাও কিন্তু একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। বাট আমরা এই 7 ওহমটাকে হাত দিব না, কারণ এই আই নটটাই আমাদেরকে বের করতে হবে। সো আমরা যদি এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে ফেলি, তাহলে আই নটটাকে আর খুঁজে পাওয়া যাবে না। সো আমরা ট্রাই করব এটাকে টাচ না করার, অন্যগুলা খুঁজে বের করার। এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, সরি, আরেকটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের নর্মালি যেই প্রসেস গুলা ফলো করবে, সবসময় যে প্রসেস গুলা ফলো করবে সেটা হলো একবার আমরা সোর্স ট্রান্সফরমেশন করব, একবার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করব। এটা কনজিকিউটিভলি চলতে থাকবে। তার মানে একবার সোর্স ট্রান্সফরমেশন করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স, ঠিক আছে, এইভাবে লিখলাম ভোল্টেজ অর কারেন্ট সোর্স, এগুলাকে আমরা ইকুইভ্যালেন্ট করতে হবে। তার মানে একবার যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করি, তারপর সোর্স ট্রান্সফরমেশন করব, আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট ভোল্টেজকে অ্যাড করে দেবো, কারেন্ট সোর্সকে অ্যাড করে দিব, এভাবে করে করে জিনিসটা ছোট হবে। সো কনজিকিউটিভলি এটা চলতে থাকবে। সো আমরা একটু খেয়াল করে দেখি এটার মিনিং কি। সো প্রথমে দেখেন এই যে 6 ওহম আর এই যে 3 ওহম, এই দুইটা হলো প্যারালালি আছে, আর এদিকে 1 আর 4 সিরিজে আছে। তো আমরা প্রথমে এটাকে যদি ছোট করতে চাই এইভাবে ছোট করে ফেলতে পারি। 5 এম্পিয়ার তার জায়গা মতো থাকলো, কিন্তু 6 আর 3 কে আমরা ছোট করে 2 বানায় ফেলতেছি। আর এইখানে 1 আর 4 কে অ্যাড করে আমরা 5 লিখে ফেলতে পারতেছি। খেয়াল করে দেখি এই যে আই নট, আই নটটা কিন্তু তার জায়গা মতোই আছে, ঠিক আছে। আই নটটা কিন্তু এখনো 7 ওহমের অ্যাক্রসেই আছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজগুলো করতে পারি, আমাদের আবারও এরকম কিছু পেয়ার খুঁজে বের করতে হবে। আমরা এখনো সোর্স ট্রান্সফরমেশন একবারও করি নাই, একবার জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করছি। কিন্তু এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 এম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে 2 ওহম, এটা আমাদের একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। আবার এদিকে 3 ওহমের সাথে এই 3 এম্পিয়ারের সাথে এই 5 ওহমও কিন্তু আমাদের সোর্স ট্রান্সফরমেশনের একটা পেয়ার।
ঠিক আছে। তো এখন আমাদের একবার আমরা সোর্স ট্রান্সফরমেশন করছি, করার পরে মানে আমরা কোন জায়গাটাতে করতেছি সেই জায়গাটাও একটু কেয়ারফুলি নোটিস করতে হবে। যেমন এই যে এই দুইটা নোডে আমাদের এই সোর্স ট্রান্সফরমেশন পেয়ারটা ছিল, এখন আমাদের এই দুইটা নোড কিন্তু এইখানে আর এইখানে। তার মানে আগে যে দুইটা নোডে একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালি একটা রেজিস্টার থাকতো, এখন সেই দুইটা নোডের মধ্যেই একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার চলে আসতেছে। আমরা যদি ডান পাশেরটা একটু দেখার ট্রাই করি, এই দুইটা নোডের মধ্যে আগে আমাদের একটা কারেন্ট সোর্স তার সাথে একটা রেজিস্টার প্যারালালি ছিল। এখন সেই জিনিসটাই আমাদের কোথায় চলে আসতেছে, এইখানে আর এইখানে। এই দুইটা নোডের মধ্যেই আমাদের ভোল্টেজ সোর্স আর রেজিস্টারটা সিরিজে চলে আসবে। তো এখন আমরা আবার চলে আসি, একবার আমরা সোর্স ট্রান্সফরমেশন করছি, নিশ্চয়ই এখন আমাদের একটা ইকুইভ্যালেন্ট কিছু করতে হবে। সো এই যে 10 ভোল্ট আর এই 5 ভোল্ট, এরা হলো একই ডিরেকশনে আছে, এদেরকে আমরা মার্জ করে দিতে পারি, কারণ আমরা জানি ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে তাদেরকে অ্যাড করে ফেলা যায়। সো এটা হয়ে গেল 15 ভোল্ট। তো এইখানে যদি এরকম কিছু ম্যাথ থাকে, যেমন আমাদের স্লাইডে এরকম একটা ম্যাথ আছে যেখানে বলা হবে যে নট রিডিউস ইট টু এ সিঙ্গেল লুপ, বলা হবে যে টু মেশ একটা সার্কিটে কনভার্ট করতে, যদি বলতো যে টু মেশ একটা সার্কিটে কনভার্ট করতে, তাহলে আমরা এখানে এসে তারপরে আই নট বের করার ট্রাই করতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু আমাদের টার্গেট এখানে টু মেশ, এই ম্যাথের জন্য আপাতত টু মেশ সার্কিট না, আমরা সিঙ্গেল লুপে কনভার্ট করব, সিঙ্গেল মেশে কনভার্ট করব। তো কি করব, এখন আমাদের আবার আমরা যদি এই দুই সাইডে আবার যদি সোর্স ট্রান্সফরমেশন করি, এখন করার আগে আমাদের একটু সামনের কথাও চিন্তা করতে হবে যে কেন করতেছি। এই দুইটা করার পরে আমি দেখে একটু ভিজুয়ালাইজ করে ফেলতেছি যে আমাদের যে কারেন্ট সোর্স গুলা তারা প্যারালালি চলে আসবে, রেজিস্ট্যান্স দুইটা 2 আর 5 এরাও প্যারালালি চলে আসবে। এটাই হলো আমার মেইন উদ্দেশ্য। এখন আমি কি করব, এইটা হয়ে যাবে আমার কারেন্ট সোর্স, এইটা হয়ে যাবে 15/2, আর এইটা হয়ে যাবে 3। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 2, এটা 7, এটা 5। এখন আমাদের টার্গেট হলো যে আমরা যাতে এই 15/2 আর 3 কে অ্যাড করে দিতে পারি, বা এটা হলো বেসিক্যালি 15/2 মানে 7.5, আর এটা 3, এই দুইটা যেহেতু প্যারালালি আছে, এদের দুজনকে আমরা অ্যাড করে 10.5 লিখতে পারি, 7.5 আর 3। আর এই 2 আর 5 কে প্যারালাল করে লেখা যায়, আমরা দেখছিলাম যে প্যারালাল মানে উপরে গুণফল নিচে যোগফল, সো 10/7, আর এখানে থাকতেছে আবার 7। এখনো কিন্তু দেখেন এই যে আই নট যেটা যেটা 7 ওহমের অ্যাক্রসের যে কারেন্ট, সেটা আমাদের বের করা দরকার ছিল, সেটা কিন্তু এখনো ইনট্যাক্ট আছে। এখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করছি, এখন আমাদের আরেকবার কি করতে হবে, সোর্স ট্রান্সফরমেশন করতে হবে যদি সিঙ্গেল লুপে কনভার্ট করতে চাই। So, এটা হয়ে যাবে এই 10.5 ইন্টু 10/7। এটা করলে কি হবে, 10.5 মানে হলো আসলে 21/2 ইন্টু 10/7, এটা হয়ে যাচ্ছে 15 ভোল্ট, আর এটা হচ্ছে 10/7, এটা থাকতেছে 7। এই যে আমাদের সিঙ্গেল লুপে কনভার্ট হয়ে গেল। এখন আমরা আই নটটা ইজিলি বের করে ফেলতে পারি যে আই নট ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, সো 10/7 প্লাস 7 ইজ ইকুয়াল টু 1.78 অ্যাম্পিয়ার। তো আমাদের টার্গেটই থাকবে সবসময় সিঙ্গেল লুপে কনভার্ট করা, আর প্রতিটা স্টেপ করার আগে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করা যে আমরা যেটা করতেছি সেটা কি আমাদের আলটিমেটলি সার্কিটটাকে ছোট করবে কিনা। আর আমরা সবসময় ট্রাই করব যদি করি যে দুই এন্ডের সোর্স ট্রান্সফরমেশন গুলা করা, কখনো এরকম করার না করা যে মাঝখান থেকে আমরা হুট করে একটা সোর্স ট্রান্সফরমেশন করলাম, করলে যে হবে না তা না, হইতে পারে সেটা, বাট সেটা অনেক রিস্কি হয়ে যায়। আর সেই লেভেলের এক্সপার্টিস গেইন করার জন্য আসলে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কিন্তু যদি আমরা সেফ থেকে একটা একটা সোর্স ট্রান্সফরমেশন বা দুইটা করে দুইটা কর্নারের যেটা সেফ সোর্স ট্রান্সফরমেশন সেগুলো যদি করি, তাহলে আমাদের স্টেপ দু একটা বেশি লাগতে পারে, কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে না, যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা পরের কিছু ম্যাথ দেখি। এই ম্যাথটা যদি আমরা দেখি, তো এখানে আমাদের টার্গেট হলো ভিএক্স বের করা।
আচ্ছা, কেটে কেটে যাচ্ছে। So, আমাদের টার্গেট এখন এই সার্কিটটাকে নিয়ে কাজ করা, যেখানে আমাদেরকে ভিএক্স বের করতে হবে। ভিএক্স মানে হলো রাইট সাইডের যে 10 কিলো ওহম আছে, এই 10 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজটাকে বের করতে হবে। তো আমরা বাকি সবকিছুকে টাচ করব, এটাকে টাচ করব না, বেশ ক্লিয়ার। আবার একটু আগে যে কথাটা বলতেছিলাম সেই কথারই একটা অ্যাপ্লিকেশন হবে এটা। খেয়াল করে দেখেন, এটা কিন্তু মাঝখানে আছে, বাট এটাও একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। বাট এটাকে করা একটু রিস্কি, কারণ এটাকে করতে হলে যেভাবে করতে হবে সেইটার এক্সপার্টিসটা এখনো এত সহজে সবার মধ্যে আসা কথা না। So, এইটা আমরা পরে করব। এটা কখনোই আমরা ট্রাই করবো এরকম মাঝখান থেকে সোর্স ট্রান্সফরমেশন না করতে। করলেও খুব একটা লাভ হয় না, সো আমরা কেনই বা করব। এরপরে আমরা আরো কিছু ভুল দেখি, যেটা কমন মিস্টেক হয়, সেটা হলো এই 5 কিলো ওহম আর এই 10 কিলো ওহমকে সিরিজে অ্যাড করে দেওয়া। এটা কি সিরিজে নাই? অবশ্যই সিরিজে আছে। বাট যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমাদের 10 কিলো ওহমের অ্যাক্রসের যে ভোল্টেজ ভিএক্স, এটা আমাদের বের করতে বলছে, সেটাই আমরা করতে পারবো না। তো আমরা কোনটাকে করতে পারবো সেইটাতে করি। তো এই যে এই পার্টটা আছে, এটা একটা সোর্স ট্রান্সফরমেশন পেয়ার। করার আগেই আমরা ধরে নেব যে কিভাবে এটা করলে কি হচ্ছে, এই 20 আর 80 প্যারালালি চলে আসবে। So, এই জিনিসটা আগে থেকে ভিজুয়ালাইজ করাটা ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে একটা সোর্স ট্রান্সফরমেশন করে ফেললাম। এটাকে যদি করি, এটা আসে হলো 5 মিলি অ্যাম্পিয়ার। তো হচ্ছে এরোটা, এই যে এরোটা যদি প্লাস নিচের দিকে থাকে, এরোর ডিরেকশনও নিচের দিকে। প্লাস যদি উপরের দিকে থাকে, এরোর ডিরেকশন উপরের দিকে। So, এটা হলো 5 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো 20 কে, এটা 80 কে, এটা 3 কে, এটা 1 কে। আর বাকি সবকিছু আমাদের আগের মতোই, 12 মিলি অ্যাম্পিয়ার, 60 কে, 5 কে, 10 কে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই 20 কে আর 80 কে কে আমরা প্যারালাল করে দিব। সো আমরা যদি এই 20 কে আর 80 কে কে প্যারালাল করি, এটা হয় হলো 16 কে। আমরা ট্রাই করবো যে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার সময় সবগুলা ভ্যালু অ্যাকুরেটলি লেখা। এটা অনেক সময় ভুল হয়, অনেক সময় ধৈর্য ধরে রাখা টাফ হয়ে যায়। এখন আমরা এখানে আবার একটা সোর্স ট্রান্সফরমেশন করার একটা পেয়ার পেয়ে গেছি, এই 5 মিলি অ্যাম্পিয়ার আর 16 কে। এটা করলে কি হয় সেটা কিন্তু আমাদের আগের থেকে ভিজুয়ালাইজ করতে পারা উচিত। এটা যত প্র্যাকটিস করা হবে তত বেশি ভিজুয়ালাইজেশনটা আসবে, যে আমরা এটা করলে কি হচ্ছে। তো এখানে 5 মিলি অ্যাম্পিয়ার আর 16 কে কে আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন করি, এটা আসে 80 ভোল্ট, আর 16 কে এখানে চলে আসলো, এটা 3 কে আর 1 কে। এখন আমাদের এই 16 কে, 3 কে আর 1 কে, এই তিনটা আবার সিরিজে আছে। তো এই তিনটা মিলে হয়ে যাচ্ছে আমার 20 কে। খেয়াল রাখতে হবে যে এই 80 ভোল্টের ডিরেকশনটার দিকে প্লাস কিন্তু নিচের দিকে, কারণ আমাদের উপরের 5 মিলি অ্যাম্পিয়ার যেটা ছিল সেটা ডিরেকশন নিচের দিকে ছিল, এই কারণে এটার প্লাসটাও নিচের দিকে আমরা দিয়ে দিছি। বাকি সবকিছু আগের মতো রাখতেছি। এরপর আমরা এই পার্টটাকে আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। এইটা হয়ে যাচ্ছে আমার 4 মিলি অ্যাম্প, এটা হয়ে যাচ্ছে 20 কে, আমার আগের থেকে 12 মিলি অ্যাম্প ছিল, এটা 60 কে, 5 কে, 10 কে।
এরপর আমরা এই দুইটা কারেন্ট সোর্সকে অ্যাড করে দিতে পারি, কারণ কারেন্ট সোর্স হলো প্যারালাল থাকে, অ্যাড করে দেওয়া যায় যেহেতু এদের ডিরেকশন ডিফারেন্ট। সো 12 মিলি অ্যাম্প আর 4 মিলি অ্যাম্প একটা আরেকটা থেকে সাবট্রাক্ট করতে হবে। আর এই 20 কে আর 60 কে এই দুইটাকে আমরা অ্যাড করে দিতে পারি, এরা প্যারালালি আছে। সো এইটা আসে হলো 15 কিলো ওহম। 5 কে, 10 কে। এরপরে আমাদের দায়িত্ব হবে আবার এটাকে সোর্স ট্রান্সফরমেশন করা, যতক্ষণ না সিঙ্গেল লুপে আসতেছে ততক্ষণ করতে থাকা উচিত। এখন এটাকে যদি করি, এটা আসে 120 ভোল্ট, এটা 15 কে, 5 কে, 10 কে। এই যে আমাদের এখানে ভিএক্স টা বের করতে পারার কথা ছিল, এই কাজটাই আমরা এতগুলা স্টেপ ধরে করলাম। সো আমরা এই 120 ভোল্ট একটা, এখন ভিএক্স টা বের করতে হবে। আমাদের একটা ভোল্টেজ সোর্স, তিনটা সিরিজে রেজিস্ট্যান্স আছে, তার মানে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ভিএক্স ইজ ইকুয়াল টু 10 এর অ্যাক্রসে বের করতে হবে। সো নিচে হবে 10 প্লাস 15 প্লাস 5 ইন্টু 120। এটা হয়ে যাচ্ছে 40 ভোল্ট। এটা হলো আমাদের অ্যান্সার। সো প্রসেসটা খুবই সিম্পল। আমাদের সোর্স ট্রান্সফরমেশন করে করে ছোট করতে হবে। একবার সোর্স ট্রান্সফরমেশন, একবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স অথবা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, এরকম ইকুইভ্যালেন্ট করে করে ছোট করব। আবার সোর্স ট্রান্সফরমেশন করব, করার আগে সবসময় চিন্তা করব যে এটা করলে আমাদের কোনো একটার সাথে মার্জ করা যাচ্ছে কিনা। যদি যায় তার মানে এটা আস্তে আস্তে ছোট হবে। আর যেটাকে আমাদের মানে করতে পারার কথা, মানে যেটা আমরা করতে চাই, যে বের করতে চাই ভিএক্স, সেইটা যাতে হ্যাম্পার্ড না হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বাকি ম্যাথ গুলা ক্লাসেও দেখছি। এখন আমাদের টার্গেট হলো এই প্রবলেমটা একটু দেখা, হ্যাঁ। কারণ এই প্রবলেমটা ক্লাসে সবাই ভুল করে, বা পরীক্ষায় সবাই, মানে খুবই কমন একটা মিস্টেক, যে এই যে এই কাজটা যখন করা, আমরা একটু ধৈর্য ধরে এই বক্সটা সবসময় পড়বো, হ্যাঁ, যে বক্সটা কখন কি বলছে, এই জিনিসটা একটু পড়বো, যে এটা কখন ইউজ করা যাবে। এটা কিন্তু খুবই 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 রেয়ার একটা কেস, কিন্তু সবাই যেই ভুলটা করে সেটা হলো এইটাকে একটা টেকনিক মনে করে। এটা কিন্তু জাস্ট একটা ম্যাথ, একটা কর্নার কেস। এটা মোটামুটি কখনোই ইউজ করা লাগে না, বা করলে সুফল পাওয়া যায় না। এটা মানে অ্যাপ্লিকেশনটা খুবই লিমিটেড। বাট যখন অ্যাপ্লিকেশনটা লিমিটেড হওয়া সত্ত্বেও যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, বা জায়গা মতো যদি অ্যাপ্লাই করতে পারি, এটা খুবই ইউজফুল একটা টেকনিক হতে পারে। সো টেকনিকটা কি? টেকনিকটা হলো এই যে 250 ভোল্ট আর এই 125 ওহম, একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালি আছে, তার মানে এরা কিন্তু সোর্স ট্রান্সফরমেশন পেয়ার না। সো আমরা এখানে চাইলেই সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো না, কিন্তু এইটার একটা ওয়ে অ্যারাউন্ড বের করে আমরা জোর করে সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। সেই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। এখন খেয়াল করে দেখেন, এখানে যদি 125 ওহমটা থাকে, তাহলে কি লাভ হচ্ছে সেটা দেখি, আর কি কি হচ্ছে কি কি না হচ্ছে। এই যে এইখানকার যে ভোল্টেজ, সেটা কিন্তু 250 ভোল্ট হচ্ছে। আর আমরা চিন্তা করি যে এখানে যদি 125 ওহমটা না থাকতো, তার মানে এই সার্কিটের মতো যদি হইতো, এখনো কিন্তু 25 ওহমের বাম পাশে, এই যে এই নোটটা, এটা কিন্তু 25 ওহমের বাম পাশের নোট, এখানে কিন্তু এখনো 250 ভোল্ট। তার মানে রেজিস্ট্যান্সটা থাকা না থাকায় 250 ভোল্ট যে ভোল্টেজের ভ্যালুটা, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমরা এই টেকনিকটাকে ইউজ করে কখন কাজে লাগাইতে পারবো সেটা একটু বোঝার ট্রাই করি। আমাদের কিন্তু এখানে বের করতে বলছে ভি নট, হ্যাঁ, এখানে বের করতে বলছে ভি নট, এই ভি নটটা বের করতে বলছে। এখন এই 125 ওহম থাকাতে আগে কি হচ্ছে সেটাকে একটু বলে নিই। এই 125 ওহম থাকাতে এই নিচের দিকে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 250/125, 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট যাচ্ছে। এইখানে সেই কারেন্টটা যাচ্ছে না। তার মানে এই নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে, এইটা এখানে অনুপস্থিত, কিন্তু তাতে কি কোনো সমস্যা হবে? হবে না। কারণ কি, এখানকার যে ভোল্টেজ 250, সেটা তো আমরা ঠিকই পাচ্ছি। এখন যদি এই 250 ভোল্ট থেকে আমরা যদি এই যে এখানকার কারেন্ট যেটা যাচ্ছে, সেই ড্রপটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ভি নট পেয়ে যাব। সো এই 2 অ্যাম্পিয়ার যেটা, সেটা কিন্তু আমাদের এই ভি নট এর ভোল্টেজ বের করাতে কোনো ইফেক্ট ফেলতেছে না। সিমিলারলি একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার যে আছে 10 ওহম, এইটাও কিন্তু আমাদের একটা পেয়ার না, সোর্স ট্রান্সফরমেশন পেয়ার না। বাট খেয়াল করে দেখি এটার আসলে ইফেক্টটা কি। ইফেক্টটা হলো এইখানে 10 ওহম থাকায় এখানকার একটা ভোল্টেজ আসে
80 ভোল্ট। শুধু এই জিনিসটা ডিফারেন্স আছে, এখানে এই রেজিস্ট্যান্সটা যদি আমরা সরাই দিই, এখানে কোনো 80 ভোল্ট থাকতেছে না, কিন্তু এই 80 ভোল্ট থাকা না থাকায় তো আমার কিছু যায়ও আসে না, কারণ আমার দরকার এখানকার ভোল্টেজ। সেই ভোল্টেজটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? এখন আমাদের কিন্তু এই ভোল্টেজটা চেঞ্জ এখনো হচ্ছে না, সো আমরা চাইলে শুধু এরকম কেসে থাকলে আমরা এটাকে সরায় দিতে পারি। দিলে আমাদের বাকি সবকিছু আবার সোর্স ট্রান্সফরমেশন করার মতো উপযোগী জায়গায় চলে আসে। শুধু এই কেসে করতে পারি, এটা কিন্তু কোনো জেনারেলাইজ টেকনিক না যে আমরা সবসময় এটাকে সরায় দিব, সরায় দিলেই কাজ হবে। সো সেফ কি? সেফ হইলো যে যদি মেনশন করা থাকে যে এরকম একটা সার্কিট আছে যে জোর করেই সোর্স ট্রান্সফরমেশন করতে হবেই, কিন্তু সোর্স ট্রান্সফরমেশন করা যাচ্ছে না, তখন এই টেকনিকটা ইউজ করা যায়। কিন্তু এছাড়া আমরা নোডাল মেশে চলে যাব যদি সোর্স ট্রান্সফরমেশন করা না যায়। আর সোর্স ট্রান্সফরমেশন করা ম্যান্ডেটরিও নাও বলতেছে যে হ্যাঁ এটা সোর্স ট্রান্সফরমেশন করাটা ম্যান্ডেটরি না। যেমন কোথায় হতে পারে এরকম কেস? ফার্স্ট অর্ডার সার্কিটে হতে পারে যে সোর্স ট্রান্সফরমেশন করা যাচ্ছে না, আমরা ছোট করতে চাচ্ছি, আমরা ভি নট ভি ইনফিনিটি বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নোডাল মেশে আমরা চলে যেতে পারি ইজিলি, যে আমাদের টার্গেট হলো ভি নট বের করা, ভোল্টেজটা বের করা। তো আমরা তো নোডাল মেশ করেও তো ভোল্টেজটা বের করছি আগে। তখন আমরা সেই টেকনিকে চলে যাবো, আমাদের সবসময় সোর্স ট্রান্সফরমেশন করতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। কিন্তু যদি এরকম বলে দেয় যে এরকম একটা সার্কিটই আছে আর এটার সোর্স ট্রান্সফরমেশনই করতে হবে, তখন আমাদের এই টেকনিকটা ইউজ করা যেতে পারে। এছাড়া আর কোনো কেসে দরকার নাই। কেন বলতেছি? কারণ ওই এক্সপার্টিসটা এখনো আসে নাই। যদি কারো এসে থাকে, সে যদি ফ্রিলি কনফিডেন্টলি ইউজ করতে পারে, তাহলে সমস্যা নেই। বাট এটা যদি উল্টাপাল্টা ইউজ করা হয়, তাহলে এখানে মার্ক দেওয়ার কোনো জায়গা থাকবে না। তো এই ছিল আমাদের সোর্স ট্রান্সফরমেশন একটু রিভিউ করে নেওয়া, যাতে আমরা আইভি করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? সো আমরা আইভি রিলেশনশিপটাতে চলে যাই, আইভি যেখানে আমরা পড়তেছিলাম। সো এখন আমরা দেখছি যে আইভি কিভাবে করা যায় আর আইভি কি কি কাজ করে। সো তার তার আগে আমাদের আসলে এই জিনিসগুলো একটু জেনে রাখা লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কুইজে দিছিলাম, অনেকেই ভুল করছে। So, এই যে একটু ছোটখাটো জিনিস আর এই যে টেকনিক্যাল কিছু জিনিস, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারলেই আসলে পরীক্ষার হলে কারোই সমস্যা হওয়ার কথা না। খুবই ইজি একটা টপিক। পুরো মানে এই মিডের পরের জিনিসটাই খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিয়ে করে যেতে হবে। সো খেয়াল করে দেখি, আমাদের বলছিলাম যে একটা বক্স থাকে, এই বক্সের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। এই বক্সের এই দুইটা টার্মিনাল থাকে। এই টার্মিনাল কিরকম আচরণ করবে আমাদের সেটাই জানার দরকার। আর সেটা জানার জন্য আমরা যে কাজটা করি, এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স সেট করি আর সেখানে একটা কারেন্ট বের হচ্ছে চিন্তা করে নিই, এটা প্লাস মাইনাস, প্লাস থেকে কারেন্টটা বের হচ্ছে বলে চিন্তা করে নিই। এখন এইখানে যদি একটা সিম্পল একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ক্ষেত্রে কি হবে? চিন্তা করে দেখেন, এখানে যত কিছুই থাকুক, যদি এরকম একটা সিম্পল ভোল্টেজ সোর্স থাকে আর এটার যদি একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলে, ভিএস, আমাদের কি এখানে আর ভেরিয়েবল ভোল্টেজ সোর্স ধরা লাগতেছে? এখানে আমরা যতই ভ্যারি করি, এইটা ভিএসই থাকবে। কারেন্টটা যতই চেঞ্জ হোক, এই দুই টার্মিনালের ভোল্টেজ অলওয়েজই ভিএস থাকবেই। সো আমাদের আইভির যে গ্রাফটা, সেটা হবে সিম্পলি এরকম, যে কারেন্ট যতই চেঞ্জ হোক, আমাদের ভোল্টেজ অলওয়েজ আমরা ভিএস পাবো। ঠিক একইভাবে আমাদের যদি একটা কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্স থাকলে এখন আমরা এখানে ভোল্টেজটাকে যতই ভ্যারি করি, আমাদের টার্গেট তো সবসময় এই কাজই করা, যে যে দুইটা টার্মিনালি দেয়া থাকুক, আমরা এখানে একটা ভি ধরে নিব, যার প্লাস উপরে মাইনাসটা নিচে, আর প্লাস থেকে আই বের হচ্ছে, এরকম একটা কারেন্ট ধরে নিব। চিন্তা করে দেখি, এই আই এর ভ্যালুটা ভি যতই হোক, ভি যতই হোক, আই এর ভ্যালুটা অলওয়েজ মাইনাস আই এস হবে কিনা? ডিরেকশনটা উল্টা দিকে কেন, এটা অনেকের মাথায় আসতে পারে, কারণ আমরা আই কনভেনশনালি ধরে নেই হইলো প্লাস থেকে এটা প্লাস থেকে বের হচ্ছে এরকম একটা ধরে নেই, আর এখানে আমাদের এটা দেয়া এরকম। সো আই অলওয়েজ মাইনাস আই এস হবে। সো আমরা যদি এটার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, এটা হবে সিম্পলি এখানে। সো এটা কিন্তু আমাদের দুইটারই আইভি ক্যারেক্টারিস্টিক্স ডান। ঠিক আছে? মানে এই ছোটখাটো জিনিসের আইভি ক্যারেক্টারিস্টিক্স ডান। এখন যদি আমাদের কোয়েশ্চেন এরকম হয় যে একটা ওপেন সার্কিট আর আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হতে পারে, সেটা একটু দেখি। যে আমাদের যে বক্সটার ভিতরে একটা ওপেন সার্কিট আছে, এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হবে? খেয়াল করে দেখি, এখানে আমরা ভোল্টেজটা যতই ভ্যারি করি,
ভোল্টেজটাকে যতই ভেরি করি, আই কি জিরো হবে না অলওয়েজ? আই অলওয়েজ জিরো হবে। সো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? যেই এক্সিস বরাবর আই অলওয়েজ জিরো, তার মানে এই এক্সিসটা হবে আমার অ্যান্সার। একইভাবে যদি একটা শর্ট সার্কিট হয়, এখানে এটা স্লাইডে দেওয়া আছে, যদি একটা শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স হবে একদম ওয়াই এক্সিস বরাবর, তার মানে কারেন্টের এক্সিস বরাবর হবে, কারণ এখানে ভোল্টেজ অলওয়েজ জিরো হবে। এই দুই টার্মিনালের ডিফারেন্সটা, ভোল্টেজের ডিফারেন্সটা অলওয়েজ জিরো হবে। এখন কোশ্চেনে কিরকম ট্রিক থাকতে পারে এই রিলেটেড, প্রথম যে জিনিসগুলো দেখাচ্ছে সেটা রিলেটেড। সাপোজ এখানে অনেক বড় একটা সার্কিট আছে, এখানে অনেক বড় একটা সার্কিট আছে, অনেক কঠিন একটা সার্কিটও আছে, বাট লাস্টে গিয়ে একটা এরকম 10 ভোল্ট দিয়ে দেয় আর বললো যে হ্যাঁ এই দুইটা টার্মিনালে, এ বি টার্মিনালে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করো। যখনই আমাদের বলে দিবে এবি টার্মিনালের সাথে তো এই 10 ভোল্টটা ডিরেক্টলি কানেক্টেড, তার মানে আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স চিন্তা করেও নেই আর এখান থেকে একটা আই ধরে নেই, এই ভোল্টেজটা অলওয়েজ 10 ভোল্ট হবে, অলওয়েজ 10 ভোল্ট হতে হবে। আই যতই চেঞ্জ হোক, এদিকে যত কিছুই থাকুক, কারণ এবি টার্মিনাল, যে টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজ আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক বের করতে বসে, সেই দুইটা টার্মিনাল অ্যাক্রসে তো আমাদের ভোল্টেজ সোর্স একটা কানেক্টেডই আছে, তার মানে এটা অলওয়েজ 10 ভোল্টই হবে, সেটা হইতে বাধ্য। তার মানে এটার অ্যান্সার হবে ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, যেটা আমাদের কুইজে ছিল। খুবই ইজি একটা কোয়েশ্চেন। ঠিক একইভাবে এটারই একটা ডিফারেন্ট ক্যাটাগরি কি হতে পারে, যে এখানে অনেক বড় একটা সার্কিট আছে, বাট এইদিকে একটা 1 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স এভাবে কানেক্টেড, আর বললো এ বি টার্মিনালে আমাদের বের করতে আইভি ক্যারেক্টারিস্টিক্স। আমরা কি ধরে নিতে পারি এখানে, এভাবে ধরে নিতে পারি, কিন্তু এখানে খেয়াল করে দেখি এই যে আই এর যে সাথে যে আমাদের ভি এর সম্পর্ক, যে আই চেঞ্জ হলে ভি কিভাবে চেঞ্জ হবে, একটা ইকুয়েশন ডেভেলপ করা, আই এর ভ্যালুটা আমরা ভি যতই চেঞ্জ করি -1 মিলি অ্যাম্পিয়ারই হবে, কারণ কি ডিরেকশনটা উল্টা দেখে -1 হবে। সো আমাদের আই যদি এটা হয়, ভি যদি এটা হয়, এটা আমাদের -1 মিলি অ্যাম্পিয়ারই হবে। So, এটা আমাদের ডান, খুবই ইজি জিনিস। এখন আরো কিছু কমন মিস্টেক আছে, সেই জিনিসগুলো একটু বলি। খুবই কমন যে অ্যাপ্রোচ, আমি জানি না এটা কোথা থেকে আসে, হয়তো মানে ওই এক্সপেরিমেন্ট 4 পার্ট 1 এরকম একটা এক্সপেরিমেন্ট আছে, যেখানে দেখা গেছে যে যেই সার্কিটে দেয়া থাকুক সেই সার্কিটে একটা ভি বসাবো, সেখান থেকে একটা আই বসাবো, এরকম ছক আঁকবো। এটা কিন্তু করা যাবে না, এটা করলে একদম জিরো দিতে বাধ্য হবো। ঠিক আছে, কারণ এটা করার কোনো ওয়ে নাই, কারণ আমাদের কাছে তো এটা আমাদের এক্সপেরিমেন্টাল না, এটা থিওরিটিক্যাল জিনিস। এখানে আমাদের যে ভোল্টেজ সোর্সটা বসাচ্ছি সেটার সাথে আই এর আমাদের ইকুয়েশন বের করাই সম্ভব। আমরা কেন এই অ্যাপ্রোচে যাব যে একটা ভি করবো আর একটা আই করবো, এটা করার আমাদের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আর আইভি এর বেসিকটা কোত্থেকে আসে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানে আমাদের দরকার আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক। সাপোজ আই ভি মানে হলো এখানে আই থাকবে, এখানে ভি থাকবে, ওয়াই এক্সিস আই থাকবে, ভি এক্সিস এক্স এক্সিসে ভি থাকবে। সো আমরা এটাকে যদি এভাবে সাজায় নেই, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এইটা দুইটারই যেহেতু ডিগ্রি 1, এটা অবশ্যই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, যেটা দেখতে এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সো খেয়াল করে দেখি, এই যে এমটা সেটা হবে আমাদের যে সার্কিট আছে সেই সার্কিটের রেসিপ্রোকালের ইনভার্স, মানে সার্কিটের আর এর রেসিপ্রোকাল, আর যে ইকুইভ্যালেন্ট হবে সেইটার ইনভার্সটা হবে হলো এখানকার স্লোপ। তার মানে আমার যদি এরকম হয়, স্লোপ যদি হয় হাফ, আমার আর ইকুইভ্যালেন্ট হবে 2। একদম সিম্পল হিসাব। সো আমরা এই জিনিসগুলাই এখন দেখার ট্রাই করব যে কিভাবে কিরকম আসতে পারে, বা ম্যাথ গুলা কিরকম থাকতে পারে, এইরকম জিনিসগুলো একটু দেখার ট্রাই করবো। বাট পুরাটাই আসলে প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট একটু ধরাই দিচ্ছি। আমরা এগুলা ক্লাসে অলরেডি দেখছি, বাট তারপরে অনেকের সমস্যা আছে দেখেই আবার একটা ভিডিও দেয়া। সো এখানে আসলে 3 টাইপের ম্যাথ থাকতে পারে। সার্কিট দেয়া আছে, সেখান থেকে ইকুয়েশন লেখা আর একটা গ্রাফ ড্র করা, এটা একটা থাকতে পারে। আবার এরকম থাকতে পারে যে একটা গ্রাফ দেয়া,
সেটা এক্সপ্লিসিটলি না থেকে ইমপ্লিসিটলিও থাকতে পারে, যে ডিরেক্ট বলা নাই, বাট এখানে কিন্তু একটা গ্রাফ দেয়া, সেখান থেকে একটা ইকুয়েশন বের করা এন্ড সার্কিটটা ড্র করা। অথবা একটা ইকুয়েশন দেয়া থাকতে পারে, সেইখান থেকে একটা গ্রাফ ড্র করা এন্ড সার্কিটটা ড্র করা, যে কোনো ভাবে থাকতে পারে। এটা হলো আমাদের মোটা দাগে তিনটা টাইপের ম্যাথ থাকতে পারে। সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি এখানে যেটা দেয়া থাকে, যেটা করলে সবচেয়ে বেশি আমাদের বেসিক ক্লিয়ার হয়, সেটা হলো প্রথমটাই, যে সার্কিট দেওয়া আছে সেখান থেকে ইকুয়েশন আর গ্রাফ আঁকা। বাট পরীক্ষা যখন দেয়া থাকে অনেক সময় দেখা যায় যে অন্যটা দেয়া থাকে। সবচেয়ে কমন হলো সেকেন্ডটা পরীক্ষার জন্য, যে গ্রাফ দেয়া আছে সেখান থেকে একটা ইকুয়েশন লেখা আর একটা সার্কিট আঁকা। সো এইটার জন্য আমরা আমাদের সেই মেইন দুইটা সার্কিটে ফেরত যাই, যে 20 ভোল্ট 40 ওহম, আর আমাদের এরকম ছিল আই ইজ ইকুয়াল টু V/40 মাইনাস 0.5। সো এইটার গ্রাফটা আমাদের রাখতে পারতেই হবে। সো আমরা কিভাবে রাখতে পারি, আমরা জানি আই যদি আমরা 0 ধরি তাহলে ভি এর একটা ভ্যালু পাবো, ভি যদি 0 ধরি আই এর একটা ভ্যালু পাবো, একদম সিম্পল। সো যখন আই 0, ওয়েন আই 0, তখন কি হবে, ভি এর ভ্যালু হচ্ছে 20। তার মানে এটা হলো এই 20,0 এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। কিভাবে বুঝলাম, এই যে ভি ইজ ইকুয়াল টু 20 আর আই ইজ ইকুয়াল টু 0, তার মানে আই যখন 0 এটা হলো 20, সো 20,0। আবার যখন ভি 0 তখন আই আসতেছে হইলো মাইনাস 0.5। তার মানে আমাদের এই পয়েন্টটা হলো এইখানে, সেটা হলো 0, মাইনাস 0.5। সো এই যে আমাদের একটা গ্রাফ, এই যে একটা স্ট্রেট লাইন আমরা পাচ্ছি, হয়ে গেল। খুবই সিম্পল একটা জিনিস। তার মানে আমরা সার্কিট থেকে কিন্তু ইকুয়েশনটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা শুরুতেই দেখাইছিলাম, একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করে এই আইটা লিখতে পারি। খুবই সিম্পল হিসাব। এরপরে আমরা গ্রাফটাও আঁকতে শিখলাম, যে ইকুয়েশনটা যখন বের করে ফেলছি তখন গ্রাফটাও ড্র করতে পারতেছি। সো এখন আমরা এই যে এই জিনিসটাই একটু অন্য ম্যাথ গুলাতে করে দেখার ট্রাই করব, যে আমরা পারতেছি কিনা। এগুলো বেশিরভাগই আমরা ক্লাসে করছি, তারপরে একটু দেখায় দেয়া। সো যেই সার্কিটই থাকুক, যেই সার্কিটই থাকুক, আমার টার্গেট হলো শুরুতেই এই দুই টার্মিনালে, যে দুই টার্মিনাল অ্যাক্রসে আমাদেরকে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলতেছে, সেখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা, সেখান থেকে আই বের হচ্ছে, এটা চিন্তা করে না। এখন এই জিনিসটা যখন আমরা করে ফেললাম, এখন কিন্তু আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন যেহেতু জানি, এটা আমাদের খুবই হ্যান্ডি একটা টুল। এইখানে আমাদের প্লাসটা হবে নিচের দিকে, আর এটা হয়ে যাবে 6 ভোল্ট, এটা 6 ওহম। এখন এই 12 আর 6 ভোল্ট, এই দুইটাকে আমরা আবার মার্চ করে 6 ভোল্ট লিখতে পারি, যেহেতু ডিরেকশন অপোজিটে আছে। So, এটা হয়ে যাচ্ছে 6 ওহম, এটা হয়ে যাচ্ছে 6 ওহম। এইখান থেকে আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। করার কারণই হচ্ছে এই যে 6 আর 6, যেটা এটা কিন্তু আমাদের প্যারালালি চলে আসতেছে। So, এটা হয়ে যাচ্ছে আমার 3। আর আমরা আবারও সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, করলে এটা আসতেছে 3 ভোল্ট 3 ওহম। এটা আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, আর এটা আই। বেশ ক্লিয়ারলি বলতে পারি না, V-3/3 ইজ ইকুয়াল টু আই, অর আই ইজ ইকুয়াল টু V/3 - 1। ডান। খুবই সহজ ম্যাথ। আমরা জাস্ট কনজিকিউটিভ এরকম 5টা স্টেপ সোর্স ট্রান্সফরমেশন করছি, করার পরে আমরা ইজিলি লিখে ফেলতে পারতেছি যে স্টার্টিং মাইনাস এন্ডিং ডিভাইড বাই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কারেন্ট, যেটা আমরা নোডাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে করতাম। সো ইজিলি আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারছি 5টা সোর্স ট্রান্সফরমেশন করে, 5 স্টেপ।
আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারলাম। এখন আমাদের যদি ড্র করতে বলে, আমাদের ইকুয়েশনটা আছে এরকম, i ইজ ইকুয়াল টু 1/3v মাইনাস 1। সবচেয়ে সহজ বুদ্ধি এটা, when v ইজ ইকুয়াল টু 0, when i ইজ ইকুয়াল টু 0, দুইটা পয়েন্ট দরকার। সো আমাদের v যখন 0 তখন i হলো -1। তার মানে আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হলো এইখানে 0, -1। আর i ইজ ইকুয়াল টু যখন 0 তখন v ইজ ইকুয়াল টু 3। তার মানে আমাদের আরেকটা পয়েন্ট হলো 3, 0, 3, সরি, আচ্ছা একটু উল্টা লিখছি। প্রথমটা হলো 0, -1, যেহেতু v 0, সো 0, -1। আর পরেরটা হলো 3, 0। এইটা হলো আমাদের গ্রাফ আই ভি। আর এখন যদি সার্কিটটা ড্র করতে বলে যে আমরা সিম্পলিফাইড সার্কিট ড্র করব, সেই ক্ষেত্রে কি করতে পারি? সবচেয়ে ইজি ওয়েটা বলতেছি, এই ভি এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করছে সেই ভোল্টেজের সোর্সটাকে এভাবে লিখে দিব। আমাদের সব সময় যখনই বলবে যে সিম্পলিফাইড সার্কিট আঁকতে, আমরা সবসময় এটা আঁকবো, সবসময় এটা আঁকবো, মুখস্থ। ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে এক্স এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে 3, সেটা হবে এখানকার ভ্যালু। আর এই স্ট্রেট লাইনের স্লোপের ইনভার্সটা হবে এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালু। সো স্লোপটা বের করি, অলরেডি এখানে আছে যদিও, বাট তারপরও বের করি। 0 মাইনাস -1 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, এটা হলো y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1। সো এখানেও আসতেছে 1/3, তার মানে আর যেটা সেটা হবে 3। সো ডান। যদি ইকুয়েশনটা বের হয়ে যায়, এই ইকুয়েশনের এই ভি এর কোএফিসিয়েন্টের ইনভার্সটাই হবে আমার রেজিস্ট্যান্স। এখন আরেকভাবে বলতে পারে যে আমার দুইটা সিম্পলিফাইড সার্কিট আঁকো। সো আমরা আগে এটা আঁকবো, তারপরে এটাকে আমরা আবার সোর্স ট্রান্সফরমেশন করে দিব, তাহলেই তো হয়ে যাচ্ছে, আমার আলাদা করে কিছু করা লাগতেছে না। ডান। সো আমরা প্রথমেই ওই ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা থাকবে সিরিজে, সেই সার্কিটটাই ড্র করে ফেলবো। সেটা কিভাবে করব? মানে সেটার ভ্যালু গুলো কোথায় পাবো? ভি এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাই হবে আমার ভোল্টেজ সোর্সের ভ্যালু। আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে হইলো, যদি আমাদের গ্রাফটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে গ্রাফটার স্লোপের ইনভার্স। আর যদি ইকুয়েশনটা আমরা সামহাও পেয়ে থাকি সেই ক্ষেত্রে হবে ভি এর কোএফিসিয়েন্টের ইনভার্স। ভি এর কোএফিসিয়েন্ট এই ক্ষেত্রে ছিল 1/3, সো ইনভার্স করে দিলে এটা হয়ে যাচ্ছে 3। এইটাই হলো আমার বেসিক, যে যদি কোনো গ্রাফ দেয়া থাকে সেখান থেকে আমাদের সার্কিট আঁকতে পারতেছি কিনা এই জিনিসগুলো। এখন বাকি জিনিসগুলো সলভ করা যায়। এই ম্যাথটাতে একটু ভুল আছে, এখানকার ভ্যালুটা, মানে এটা আসলে -3 হবে আর এটা এখানে 6 হবে, এরকম একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তখন এটা 1 কিলো ওহম বেসিক্যালি আসে, না হলে আসে না। এই ম্যাথটা নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, বা এই টাইপের ম্যাথ বা এই ম্যাথটাতেও একটু কনফিউশন আছে। বাকি সবগুলা হলো, এগুলা হলো আগের মতো, আমরা এখানে একটা করে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স বসাবো আর এখান থেকে আই যেটা সেটা কল্পনা করে ইকুয়েশন গুলা লিখবো, এগুলা খুবই সহজ। কিন্তু আমরা যদি এই টাইপের ম্যাথ দেখি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো প্রথমে যদি আমরা চিন্তা করে দেখি যে এখানে আমাদের এক্স একটা এলিমেন্ট আছে, এই এক্স সে কতটুকু রেজিস্ট্যান্স প্রোভাইড করে সেটা আমাদের জানা দরকার। সো আমাদের পুরা সার্কিটটা কতটুকু রেজিস্ট্যান্স প্রোভাইড করে আগে যদি সেটা বের করা ট্রাই করি। সো এখানে স্লোপটা যদি নেই, স্লোপ, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই ম্যাথের জন্য। আর যখনই কোশ্চেন পাবো আইভি এর ম্যাথ যখন সলভ করব, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো, আমরা এতক্ষণ দেখছি আইভি, তার মানে ওয়াই এক্সিস এ ছিল আই, এক্স এক্সিস এ ছিল ভি, কিন্তু এই ম্যাথের জন্য বেসিক্যালি এখানে আছে ভি, এখানে আছে আই। সো একটু টুইস্ট করে দেয়া, তাহলে কি হচ্ছে, আমরা যখন আই ইজ ইকুয়াল টু বি বাই আর করতাম তখন স্লোপের ইনভার্স হইতো রেজিস্ট্যান্স, কিন্তু যদি ভি ইজ ইকুয়াল টু আই আর লিখি তাহলে কিন্তু স্লোপটাই হয়ে যায় রেজিস্ট্যান্স। কেন? এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তার মানে এমটাই কিন্তু হয়ে যাচ্ছে এখন স্লোপ। এই যে ভি হইলো এখন ওয়াই, ওয়াই এক্সিসে আছে, কারেন্টটা হইলো এখন এক্স এক্সিসে আছে, তার মানে রেজিস্ট্যান্সটাই হয়ে যাবে এখন স্লোপ। এইটার জন্য যদি আমরা স্লোপটা বের করি, আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হলো 6, 0 আর একটা আছে হলো 0, -3। সো স্লোপটা হচ্ছে কত?
স্লোপটা হচ্ছে 3/6 বা হাফ। একদম সহজ হিসাব। তার মানে আমাদের যেই রেজিস্ট্যান্সটা হবে আর ইকুইভ্যালেন্ট যেটা টোটাল সার্কিটের যে একটা রেজিস্ট্যান্স, যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, সেটা হবে হলো হাফ কিলো ওহম। একটু খেয়াল করি এই যে সবগুলা কিলো ওহমে কেন লিখতে হবে, কারণ এই যে এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, সবসময় আমরা ক্লাসেও দেখছি কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে থাকা মানে এগুলা অবশ্যই আমাদের কিলো ওহমে আছে। যেমন এই 400-কে আমরা লিখতে পারি 0.4 কিলো ওহম, আর এটাকে লিখতে পারি 0.6 কিলো ওহম। এখন তার মানে আমাদের এটা আসতেছে 0.5 কিলো ওহম, তার মানে হাফ কিলো ওহম বা 500 ওহম। ঠিক আছে, এই জায়গাটাও অনেকের ভুল হয়, হাফ মানে অনেকে বোঝে হাফ ওহম, 0.5 ওহম না। আমাদের কারেন্টটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার দেওয়া, তার মানে রেজিস্ট্যান্স যেটা সেটা অবশ্যই কিলো ওহমে আসতে হবে। যাই হোক, এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা যদি এই পুরা সার্কিটের সবগুলা সোর্সকে তার রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট করি, সোর্সের আবার রেজিস্ট্যান্স কি হয়, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। যেমন এখানে একটা কারেন্ট সোর্স আছে, আমরা দেখছি কারেন্ট সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়। একটা আইএস যদি কারেন্ট সোর্স থাকে, এরকম যদি একটা কারেন্ট সোর্স থাকে, সেটা হবে হলো এরকম, এটা আই, এটা ভি। তার মানে এইটার স্লোপ কি, এটা যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স হয়, এই আইএস এর আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি এটা হয় আইএস, এটার স্লোপ কি, এটার স্লোপ হলো 0। তার মানে এটার রেজিস্ট্যান্স কি, এটা যেহেতু আইভি, তো এটা স্লোপ হলো ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হলো ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে হলো এটা একটা ওপেন সার্কিট। তার মানে একটা আইডিয়াল কারেন্ট সোর্সের যে রেজিস্ট্যান্স প্রোভাইড করে সেটা হলো একটা ওপেন সার্কিট, সেই রেজিস্ট্যান্সটা হলো ইনফিনিটি। তার মানে একটা কারেন্ট সোর্সের আমরা যদি রেজিস্ট্যান্সটাকে বসাইতে চাই, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে, তার মানে কারেন্ট সোর্স এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে ওপেন সার্কিট। একটা ভোল্টেজ সোর্স এইটা হয়ে যায় শর্ট সার্কিট। একদম সিম্পল হিসাব। তার মানে আমরা যদি শুধু রেজিস্ট্যান্সটা জানতে চাই এরকম কোন ম্যাথের ক্ষেত্রে, আমরা কি করব, কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। সো নেক্সট হচ্ছে আমাদের এক্স এরটা জানা দরকার এই দুইটা টার্মিনাল থেকে। সো এই দুইটা টার্মিনালের আর ইকুইভ্যালেন্ট আমরা পাইছি 0.5 কিলো ওহম। সো আমরা এখন সবগুলা সোর্সকে, সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটাই আছে যেহেতু, বা আমাদের কাজ হলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কে তার রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেয়া। সো আমরা যদি এটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই এরকম, তারপর আমাদের টার্গেট হলো এই দুইটা এ বি টার্মিনালের মধ্যে আর এ বি বের করা। আর এ বি আমাদের দেওয়া আছে 0.5 কিলো ওহম, বাট আমরা জানি না হলো এই এক্সটা। তার মানে এই এক্স এমন একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে যাতে এ বি টার্মিনালের আমাদের অ্যাক্রসে 0.5 কিলো ওহম আসে। সো এটা তো পুরাটা বাদ ওপেন সার্কিট। সো এই 400 আর 600 বা এই 0.4 আর 0.6 কে এরা আছে সিরিজে, তার সাথে এক্স আছে প্যারালালে, আর আমার অ্যান্সার আসতে হবে 0.5 কে। তার মানে এটা হলো 1 কে, আর এক্স এটা আসবে 0.5 কে। তার মানে এক্স এর ভ্যালু কত হইলে এটা 0.5 কিলো ওহম আসবে, নিশ্চয়ই এক্স এর ভ্যালু 1 কে হইলেই, আমরা জানি 1 কে আর 1 কে প্যারালাল করলে 0.5 কে হবে। সো ইজিলি বের করে ফেলা যাচ্ছে। আমি অনেক ইলাবোরেটলি বলছি, বাট আশা করি একটু পজ করে করে দেখলে বা রিওয়াইন্ড করে করে দেখলে খুব ইজিলি পারা যাবে এই জিনিসটা, যে আসলে কি করতেছি, যে আমাদের রেজিস্ট্যান্স কতটুকু প্রোভাইড করে এরকম একটা ম্যাথ যদি বের করতে বলে। So, এই পুরাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা স্লোপ থেকেই বের করতে পারতেছি। পুরাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা আসতেছে 0.5 কিলো ওহম। এই ক্ষেত্রে যেহেতু ভি ইজ ইকুয়াল টু আই আর, আরটা হইলো আমাদের ডিরেক্ট স্লোপ থেকে আসবে। যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স থাকতো, ওয়াই এক্সিসে আই থাকতো, সেক্ষেত্রে আমাদের স্লোপের ইনভার্সটা আমরা লিখতাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। হোপফুলি এটা ক্লিয়ার হয়ে গেছে। সো এইরকম একটা ম্যাথে যদি আসি, এই ম্যাথটাও একটু ভুল আছে অ্যান্সারে, এখানেও কিন্তু আমাদের সেম। আমাদের এখানে আমরা শুরুতে এটা আইভি ক্যারেক্টারিস্টিক্স, সো স্লোপ, স্লোপটা হইলো এখানে কত, আমাদের দুইটা পয়েন্ট, একটা হলো 6,0 আর একটা হলো 0,-3। সো এখান থেকে আমরা দেখতেছি এটা আসবে হইলো 3/6 বা আবারও আসতেছে হাফ। এখানেও কিন্তু এটা কিলো ওহমেই আসবে। সো এখানে স্লোপের ইনভার্স হবে, কারণ ওয়াই এক্সিস আছে কারেন্ট,
সো আর যেটা সেটা হবে 2 কিলো ওহম। সিম্পল হিসাব। এখন একটা ভোল্টেজ সোর্স থাকলে আমরা কি দিয়ে রিপ্লেস করি? আমরা রিপ্লেস করি হলো শর্ট সার্কিট দিয়ে। তার মানে আমার সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম। এটা হলো শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা রিপ্লেস করতে পারি, কিন্তু একটা ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু কিছু রেজিস্ট্যান্স প্রোভাইড করে। আমরা ধরলাম সেটা এক্স, আর এই এক্স এর ভ্যালুটাই বের করতে বলছে, যে এই ডিপেন্ডেন্ট সোর্সটা কতটুকু রেজিস্ট্যান্স প্রোভাইড করে। সো আমরা দেখছি যে এবি টার্মিনালের রেজিস্ট্যান্স হইলো আমার 2 কিলো ওহম। তার মানে এখন এই 5 কিলো ওহম, এইটার সাথে এক্স আছে প্যারালাল, তার সাথে 3 আছে সিরিজ, এটা করলে আসবে 2 কিলো ওহম। তার মানে এখান থেকে আমার এখন এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা আসতেছে -1। আমরা জানি যে প্যারালাল থাকলে উপরে গুণফল, নিচে যোগফল। তো এটা আসতেছে -1। আচ্ছা, না, এটা অ্যান্সারটা ঠিক আছে। এক্স আসতেছে -5/6 কিলো ওহম, অবশ্যই কিলো ওহম, কারণ সবগুলাই কিলো ওহমে আছে। So, এটাও আমরা বেশ ইজিলি করে ফেলতে পারতেছি যে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারে, সেটা মাইনাস হইতে পারে। মাইনাস হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা একটু মানে বেশি থিওরিটিক্যাল বা একটু ডিপে চলে যাওয়া হবে। বাট ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা মাইনাস আসতেই পারে, কারণ এটা কিন্তু একটা সোর্স, বাট এটা কিছু একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। সো সেটা হইতে পারে। ভোল্টেজ সোর্সকে আমরা সবসময় শর্ট সার্কিট থেকে রিপ্লেস করব যদি রেজিস্ট্যান্সটাকে বের করতে চাই, আর কিন্তু কোনো ক্ষেত্রে না। আবার এরকম কোনো কাজ করা যাবে না যে ভোল্টেজ সোর্স দেখলেই আমরা আইবির ম্যাথে শর্ট করে দিচ্ছি, না। শুধু রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে, যে একটা আননোন রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, সেটার জন্য আমরা এই কাজগুলো করব। বাকি কিন্তু আমাদের আইবি ক্যারেক্টারিস্টিক্স নর্মাল, যে আমরা একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স বসাইতাম, সেখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে সেটা বের করতাম, তারপরে ওই আই আর বি এর ইকুয়েশন লিখতাম, সেটা কিন্তু নর্মাল। এগুলো হলো কিছু স্পেশাল ম্যাথ। তারপর এই ম্যাথ গুলো আমরা ক্লাসে দেখছি। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ হলো এই যে এইটা, এরকম একটা ম্যাথ। সো এখানে খেয়াল করে দেখি যে এখানে একটা বক্স দেয়াই আছে, বলছে, আর এ বি টার্মিনাল দেওয়া আছে, বলছে যে যখন আমরা শর্ট সার্কিট প্রোভাইড করি তখন আমাদের কারেন্ট যায় 6 অ্যাম্পিয়ার এরকম একটা ডিরেকশনে। যখন আমরা 10 ভোল্ট অ্যাপ্লাই করি তখন একটা কারেন্ট যায় 4 অ্যাম্পিয়ার এরকম একটা ডিরেকশনে। তার মানে এটা কিন্তু আমাদের, যে আমরা একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কানেক্ট করে আই গুলা, আই একটা বের হচ্ছে চিন্তা করে নিতাম, আমাদের কিন্তু এখানে দুইটা পয়েন্ট দিয়ে দিছে। কিভাবে? এই যে এখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আমরা যদি চিন্তা করে নিই, আর এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে চিন্তা করে নিই, এটা আর এটা কিন্তু সেম। এই যে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি 0 হয় তাহলেই কিন্তু শর্ট সার্কিট। এখানে হলো ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের ভ্যালুটা 0, কারেন্টের যে ডিরেকশন সেটা উল্টা। তার মানে আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হলো 0, -6। কেন? কারণ যখন শর্ট সার্কিট তখন তো ভোল্টেজের ভ্যালু 0। তার মানে যখন আমরা 0 দেই তখন 6 অ্যাম্পিয়ার পাই। কিন্তু এটা কিন্তু খুবই কমন মিস্টেক, এটা 90% মানুষই ভুল করে, যে কারেন্টের ডিরেকশনটা, আমাদের কনভেনশনাল কারেন্টের ডিরেকশন হলো এই ভি থেকে বের হচ্ছে এরকম একটা ডিরেকশন, কিন্তু এই যে 6 অ্যাম্পিয়ার ডিরেকশন সেটা উল্টা। এই কারণে 0, -6। আর এটা কি হবে? যখন আমরা 10 ভোল্ট দিলাম তখন আমরা 4 অ্যাম্পিয়ার পাচ্ছি। এই কারেন্টের ডিরেকশনটা আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের যে কনভেনশনাল ডিরেকশন সেইটার দিকে। সো এই কারণে আমরা লিখতেছি 10, 4। সো আমরা যদি এখন এটার স্লোপ বের করি বা ইকুয়েশনটাই লিখি, আগে স্লোপটাই বের করি, সমস্যা নাই। সো স্লোপটা কত হচ্ছে? এটা হচ্ছে 1। তার মানে আর ইকুইভ্যালেন্ট হবে আমার 1। আর আমরা যদি ইকুয়েশনটা লেখা ট্রাই করি, সেটা হবে y-y - y1 m x - x1, অথবা y x - 10, তার মানে i v - 10। হোপফুলি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো এখানে আমার এটা কোথায় ইন্টারসেক্ট করতেছে, আমরা আবারও যদি দুইটা পয়েন্ট নেই, সো দেখবো যে এখানে এটা এরকম 0, -10 আর 10, 0 এইরকম দুইটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করতেছে। এখন আমাদেরকে আবারও বলছে যে দুইটা সার্কিট আঁকতে, মিনিমাম দুইটা সার্কিট আঁকতে, সবচেয়ে ছোট দুইটা সার্কিট। আমরা অবশ্যই প্রথমে এরকম ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে এটা ধরে নিব। ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কোথায় পাবো? এই যে ভি এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করছে, সো 10।
ডান। রেজিস্ট্যান্সের ভ্যালুটা কোথা থেকে পাবো? স্লোপের ইনভার্স, এখানে স্লোপ 1, সেটার ইনভার্সও 1। ডান। এখানে যেহেতু এটা অ্যাম্পিয়ারে আছে, এটা ওহমে থাকবে। যদি মিলি অ্যাম্পিয়ারে থাকতো এটা কিলো ওহমে হয়েছে। এখন এটা হলো একটা মিনিমাম ইকুইভ্যালেন্স সার্কিট। যদি দুইটা বলতো সেই ক্ষেত্রে এটাকেই আমরা সোর্স ট্রান্সফরমেশন করে দিতাম। এটা হয়ে যেত 10 অ্যাম্পিয়ার, এটা 1 ওহম। খুবই ইজিলি এই কাজগুলা করা সম্ভব। যেমন এইখানে এটা আসলে কোন সাব টাইপের মধ্যে আমাদের বা কোন টাইপের মধ্যে আমাদের পড়ে, এটা হলো গ্রাফ দিয়ে দেয়া। সেখান থেকে আমরা খেয়াল করে দেখেন, এই যে এখানে এখানে দেখে মনে হচ্ছে গ্রাফ কই দেয়া, বাট আমি বলতেছি এটা গ্রাফ দিয়ে দেয়া। এটা হলো গ্রাফ গিভেন। কেন এটা গ্রাফ গিভেন? এখানে কিন্তু দুইটা পয়েন্ট দিয়ে দিছে। দুইটা পয়েন্ট দিয়ে দেওয়ার অর্থই হইলো যে এখান থেকে তুমি ইকুয়েশন লিখতে পারবা। ইকুয়েশন লিখতে পারার অর্থ হইলো সেখান থেকে আমরা সার্কিট ড্র করতে পারবো। সো আমাদের টার্গেটই হবে যে যে পয়েন্টই দেওয়া থাকুক আমরা সেখান থেকে এরকম করে করে ইজিলি বের করে ফেলবো। সো এখন আচ্ছা, এখানে মনে হয় একটু ইকুয়েশনটা ভুল লিখছি কিনা। এখানে একটু ইকুয়েশনটা একটু ভুল হয়েছে। আমাদের হইলো y প্লাস 6 is equal to x minus 0। তার মানে y is equal to x minus 6। একটু ভুল হয়েছে, এটা হলো i is equal to b minus 6 হবে। তার মানে এটা পয়েন্টটা বসাইতে একটু ভুল করছি। এটা হবে 0, -6, এটা হবে 6, 0। তার মানে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6। জাস্ট ইকুয়েশনটা একটু কেয়ারফুলি লিখলেই হবে। হোপফুলি বুঝা গেছে। এখন আমরা যদি এরকম আরো অন্যান্য ম্যাথও দেখি, সবই সিমিলার। যেমন এই যে এখানে একটা ম্যাথ বলছে যে 3 ভোল্ট অ্যাপ্লাই করছি, আমরা তখন -1 পাইছি। যখন 9 ভোল্ট অ্যাপ্লাই করছি কোনো কারেন্ট পাই নাই। তার মানে যখন 9 ভোল্ট অ্যাপ্লাই করছি তখন কোনো কারেন্ট পাই নাই। যখন 3 ভোল্ট অ্যাপ্লাই করছি তখন কারেন্ট পাইছি -1। তার মানে এটা। সো আমরা এখান থেকে সুন্দর করে একটা লাইন টেনে দিব। আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হইলো 3, -1, আর একটা হইলো 9, 0। এখন আমাদের কাজ হইলো এখানকার স্লোপ বের করা। তো স্লোপ কত হবে? স্লোপ হবে হইলো 1/6। তার মানে পুরাটার রেজিস্ট্যান্স হবে হইলো 6। এখন আমাদের খেয়াল করলে আমরা দেখতে পারবো যে পুরাটা রেজিস্ট্যান্স 6 হবে। এখন আমাদের এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে। সোর্স গুলো আমরা যদি শুধু রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি যে হ্যাঁ পুরাটা রেজিস্ট্যান্স দেয়া আছে, মাঝখানকার একটা আর বের করতে হবে, এরকম যদি কোনো কেস থাকে, সেই ক্ষেত্রে কি করব? আমাদের কিন্তু খালি রেজিস্ট্যান্স নিয়ে ডিল করলেই হয়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? এখানে পুরাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6, আর আমরা হইলো সোর্স গুলাকে শর্ট আর ওপেন করে দিব। কোনটাকে শর্ট কোনটাকে ওপেন আমরা শুরু থেকেই বলে আসতেছি। তো এই দুইটা টার্মিনালের মধ্যে আমাদের রেজিস্ট্যান্সটা হইলো 6। তাহলে এটা হলো আর ইকুইভ্যালেন্ট 6। তার মানে আর এর সাথে এই 6টা প্যারালাল, তার সাথে 3 যদি সিরিজে থাকে তখনই আমরা বলি যে এটা হবে 6। তো সেখান থেকে আমরা দেখতেছি আর এর ভ্যালু চলে আসবে 6 ওহম। ডান। খুবই ইজিলি করা যায়। এখান থেকে দুইটা সার্কিটও যদি ড্র করতে বলে সেটাও আমরা করতে পারবো, কারণ আমাদের কাছে গ্রাফ আছে, আমাদের কাছে ইকুয়েশন আছে, আমাদের কাছে দুইটা পয়েন্ট আছে, সবকিছু দেয়া আছে। সেখান থেকেও আমরা খুবই ইজিলি এটাকে বের করে ফেলতে পারবো। হোপফুলি আর কোনো প্রবলেম নাই, বাট এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটু প্র্যাকটিস গুলা করা। হ্যাঁ। আর এটার যে সলিউশন শিটটা দেয়া, সেই সলিউশন শিটটা যে দেয়া হয়েছে সেখানে বেসিক্যালি কেসিএল কেভিএল দিয়ে এগুলো সলভ করে। এখন কেসিএল কেভিএল দিয়ে তো আমরা সলভ করবো না, কারণ আমরা সোর্স ট্রান্সফরমেশন জানি। তো আমরা ট্রাই করবো সোর্স ট্রান্সফরমেশন করে করে এগুলোর ম্যাথটা করা, কারণ সব ম্যাথই দেখা যায় যে এখানে সোর্স ট্রান্সফরমেশন করা যাবে এরকম ম্যাথই দেওয়া থাকে। তো আমরা কেন এই জিনিসটাকে ব্যবহার করব না, যেহেতু আমাদের এটা খুবই ভালো একটা টুল। সো আমরা ট্রাই করব যাতে নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস এর দিকে বা কেসিএল কেভিএল এর দিকে না যাই, সোর্স ট্রান্সফরমেশন দিয়ে দিয়ে করাটা বুদ্ধিমানের কাজ বেশি। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমার কনসালটেশনে আসলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে।